পাখি যদি 1 মাস আকাশ, এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূল বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি 1 মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পড়ে মারা যাবে। লাশের দুর্গন্ধ শেষ, এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা হবে। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা 10 জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিতে পারবো ওরা কারা। দাজ্জালের সংবাদের সত্য মিথ্যা খুঁজতে যখন মুজাহিদেরা যুদ্ধ থেকে দামেস্ক শহরে ফিরে আসবে, এবং ফজরের সালাত কিছু রিওয়ায়েতে ফজরের সালাত, কিছু রিওয়ায়েতে আসরের সালাত, ফজরের সালাতে যখন দাঁড়াবে, তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবে। মানুষের কাছে মনে হয় আরে আসমান থেকে নেমে আসে, এটা অলৌকিক গল্প শোনাচ্ছে, অবাস্তব গল্প শোনাচ্ছে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে কোরআনে বারবার বলছে যে আমি আদমকে কোথায় থেকে নামিয়ে দিয়েছি, আদম আর হাওয়াকে কই থেকে নামিয়ে দিয়েছি, আসমান থেকে নামিয়ে দিয়েছি, জান্নাত থেকে নামিয়ে দিয়েছি। আমি ইবলিসকে কই থেকে নামিয়ে দিয়েছি, আসমান থেকে নামিয়ে দিয়েছি। তাহলে আসমান থেকে নামা নতুন না পুরাতন? পুরাতন। আসমান থেকে নামা পুরাতন। তাহলে আমরা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বিশ্বাস করছি যে তাকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের কাছে অস্বাভাবিক কেন মনে হয় যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে? অস্বাভাবিক নয়, এই ঘটনা তো পৃথিবীতে আগেই ঘটেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবেন, ততদিনে কিন্তু সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে। এবার ততদিনে যে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি দিন হবে স্বাভাবিক দিন। তাহলে মোট কয় দিন হচ্ছে এখন হিসাব করে? মোট হবে 1 বছর 2 মাস 14 দিন। কত দিন? 1 বছর 2 মাস 14 দিন সে পৃথিবীতে বিচরণ করবে। কিন্তু এই জায়গায় সবচেয়ে ভয়াবহ কথাটা বলা হলো যে প্রথম দিন হবে 1 বছর। কেমনে 1 বছর হবে একদিন? যদি আমরা আমাদের আধুনিক বিজ্ঞানের আলোকে চিন্তা করি, তাহলে পৃথিবী যেই গতিতে ঘুরতেছে আর সূর্য যেই গতিতে ঘুরতেছে, এটার মধ্যে পরিবর্তন লাগবে। এই ঘোরার গতিতে কি লাগবে? পরিবর্তন লাগবে। সূর্য আর পৃথিবীকে থেমে যেতে হবে, অথবা ধীর হতে হবে। আর যদি বলি না, এই সিস্টেমের মধ্যে আল্লাহ অলৌকিকভাবে ঘটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী দাজ্জালের গতি কেমন হবে? বলেন, কাগাইসিন ইস্তাদবারাতহু রিহ, মেঘমালার যেমন গতি, আকাশে উড়ন্ত মেঘমালার যেমন গতি তেমন হবে। তখন মানুষেরা মনে করে যে আরে দাজ্জাল মনে হয় তাহলে বিমানে উড়বে, মানুষ মনে করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানুষের বানানো বিমান যদি আকাশে উঠতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে যেখানে উঠতে পারবে না আকাশে? অস্বাভাবিক কি? আল্লাহর আর এক সৃষ্টি পাখি উঠতেছে না? হতে পারে, বিমানও সফর করতে পারে। কিন্তু এই শুধু দূরবর্তী ব্যাখ্যা নয়, রিয়াল সম্ভাবনাও আছে, সেটা বুঝাচ্ছি যে দাজ্জাল নিজেই মেঘের গতিতে চলবে, এটার সম্ভাবনা আছে কোনো কিছুর সাহায্য ছাড়াই। আর দাজ্জালের সাথে যেটা লম্বা ঘটনা তামিমা দারির, ওই লম্বা ঘটনায় দাজ্জাল 4টা প্রশ্ন করেছে তামিমা দারিকে, যেটাতে দাজ্জালের সাথে তামিমা দারির সাক্ষাৎ হয়। এটাও আমাদের জন্য একটা প্রমাণ বহন করে যে দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব।
দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। তামিম আদ-দারির যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তো আজকের পৃথিবীর যে কোনো মানুষের দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তার প্রকাশের পূর্বেই, মানে সে পৃথিবীতে আগমনের পূর্বেই। সুতরাং এখনো যে কেউ দাজ্জালের সাথে যোগাযোগ করছে না, দাজ্জালের সাথে দেখা করছে না, সাক্ষাৎ করছে না, এটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাবে না। কেন? তামিম আদ-দারি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। তা আপনি বলবেন এখনকার আধুনিক স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে পৃথিবীর এমন কোনো দ্বীপ নাই, এমন কোনো জায়গা নাই যেটা মানুষ জানে না। তো অ্যাপস্টেইন ফাইল প্রকাশের আগে কে জানতো যে অ্যাপস্টেইনের এরকম একটা দ্বীপ আছে, যেই দ্বীপে মার্ক জুকারবার্গ যায়, পৃথিবীর সব ধন কুবেররা যায়, আর সেখানে এইভাবে নারী সাপ্লাই হয়, ছোট ছোট শিশু বাচ্চা সাপ্লাই হয়, আবার তাদেরকে এভাবে ধর্ষণও করা হয়। স্যাটেলাইট তো ঠিকই ছিল, কে জানতো? যার স্যাটেলাইট আছে ও যদি জানতে না দেয় আপনাকে, স্যাটেলাইট তো আমার নাই, কার আছে? যারা আজকের পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করতেছে, ও যদি আমাদের জানতে না দেয়, আমাদের বাপেরও ক্ষমতা নাই জানার যে কোথায় কি হচ্ছে, সম্ভব নয়। আর যদি মেনে নেই যে না, আসলে এই পৃথিবী, যেই পৃথিবী আমরা এখন চোখে দেখছি, এই পৃথিবীতে দাজ্জাল নাই, তো বিজ্ঞান বলতেছে যে মানুষ 3D ডাইমেনশনে দেখে। এই পৃথিবীতে এমন প্রাণীর বসবাস সম্ভব যে 3 ডাইমেনশনের উপরে, 4 ডাইমেনশন, 5th ডাইমেনশন, 6th ডাইমেনশন, 7th ডাইমেনশনে বসবাস করে, এই পৃথিবীতে আছে, কিন্তু মানুষ দেখতে পাবে না। যেমন জিন আছে, দেখতে পাচ্ছি না, ফেরেশতা আছে, দেখতে পাচ্ছি না, এরা অন্য ডাইমেনশনে বসবাস করতেছে। ঠিক আপনি যদি একটা ছোট্ট পাখিকে একটা বন্দি ঘরের মধ্যে ছেড়ে দেন, পাখি জানালাই খুঁজে পাবে না, অথচ আপনি বলছেন কিরে আমি তো জানালা দেখতে পাচ্ছি, ও দেখতে পায় না কেন? এরকম আপনি যে কোনো প্রাণীর সাথে চেক করতে পারেন, সাপের সাথে চেক করতে পারেন যে সাপের দৃষ্টি কেমন, সাপ কতটুকু দেখে, কোন লেভেল পর্যন্ত দেখে, আমাদের মতো দেখে না। কুকুরের দৃষ্টি কেমন, সেটা আমাদের মতো দেখে না। আপনার আশেপাশে এরকম হাজারো উদাহরণ আছে, আপনি যেমন দেখেন ওরা ওরকম দেখে না, ওরা ভিন্ন লেভেলের দেখে। তাহলে আমাকে ফেরেশতা দেখতেছে, জিন দেখতেছে, আমি জিন ফেরেশতাকে দেখতেছি না। আল্লাহ চাইলে দেখা যাবে। সুতরাং পৃথিবীতে থাকা অবস্থাতেও না দেখা সম্ভব। আবার পৃথিবীতে থাকা অবস্থায় অন্যরা দেখতেছে, আছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, যেটা আগেরটা বললাম সেটাও সম্ভব। আমাকে জানতে দেওয়া হচ্ছে না, সেটাও সম্ভব। এবং দাজ্জালের প্রকাশের পূর্বে তার সাথে সাক্ষাৎও সম্ভব। তো তামিম আদ-দারির হাদিসে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করছে দাজ্জাল আরবের লোকজনকে 4টা জিনিসের কথা বলছে। বুহাইরা তাবারিয়ার কথা বলো, আইনে সগরের কথা বলো, নাখল বাইসানের কথা বলো, আর নবী আল উম্মির কথা বলো। এই বুহাইরা তাবারিয়া হচ্ছে সি অফ গ্যালিলি, যেটা আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। এই নাখল বাইসান হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইচিয়ান, যেটাও আজকে ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। আর আইনে জোগার হচ্ছে জর্ডানের যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যেখানে লূত আলাইহিস সালামের কওমকে ধসিয়ে দেওয়া হয়েছিল, এই ডেড সির পার্শ্ববর্তী একটা ঝর্ণা বা কুয়া। আর এই 3টে জায়গায় 50 কিলোমিটারের মধ্যে হবে, এখান থেকে 50 কিলোমিটার আশপাশে। 2টা ইসরায়েলের সীমানার মধ্যে, আর একটা ইসরায়েলের সীমানা লাগানো। আর এই 3টে জায়গায় আবার ইহুদি খ্রিস্টানদের বাইবেল এবং তাওরাতে বর্ণিত বিভিন্ন কারণে পবিত্র। যেমন সি অফ গ্যালিলি, যেটা বুহাইরা তাবারিয়া দাজ্জাল জিজ্ঞেস করলো, তাওরাতের বর্ণনা অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাম যেখানে সব মুজিজা দেখাতেন, ঈসা আলাইহিস সালাম মুজিজা তো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মুজিজা, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, টাকওয়ালা মাথাকে চুল দিয়ে দেওয়া, এই বেশিরভাগ মুজিজাগুলো উনি এই খালের পাশে, এই লেকের পাশে দেখিয়েছেন। এই জন্য সারা ইউরোপ, সারা আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান দর্শনার্থী এটা দেখতে আসে। বুহাইরা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি। আর আইনে জোগার, যেটা স্প্রিং অফ জোয়ার বলতেছে হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়, বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হওয়ার পর যেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই আইনে জোগার, তার পাশে। এই 3টার কথা দাজ্জাল কি বলছে? যেটাতে পানি আছে, পানি থাকবে না, ঝর্ণা আছে, ঝর্ণা শুকিয়ে যাবে, বাগান আছে, খেজুর বাগান আছে, খেজুর বাগান শেষ হয়ে যাবে। আর নবী আল উম্মির কথা বলো, নবী আল উম্মি হচ্ছে পড়ালেখা জানে না এমন নবী। তো বলে এই অবস্থা নবী আল উম্মির। তারপরে দাজ্জাল নিজেই বলতেছে আমি